সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দিনাজপুর বোর্ড 2023 সালের বোর্ড প্রশ্নটির সমাধান করব ইনশাআল্লাহ। Honesty is the best policy, the people who are honest dash সততাই সর্বোৎকৃষ্ট, যারা সৎ তারা শেষ পর্যন্ত সবসময় সফল হয়। তাহলে অলওয়েজ সাকসিড ইন দ্য লং টাইম অথবা অলওয়েজ সাকসিড ইন দ্য লং। বি, বিকজ অফ গ্রিন হাউস ইফেক্ট দ্য ক্লাইমেট ড্যাশ গ্রিন হাউস প্রভাবের কারণে সারা বিশ্বে জলবায়ু পরিবর্তন হচ্ছে। তাহলে সারা বিশ্বের জলবায়ু পরিবর্তন হচ্ছে ইজ চেঞ্জিং অল ওভার দ্য ওয়ার্ল্ড। সি, ইউ ক্যান নট শাইন ইন লাইফ ড্যাশ কঠোর পরিশ্রম না করলে তুমি জীবনে সফল হতে পারবে না। তাহলে ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড। ডি নাম্বার, ওভার ইটিং ইজ হার্মফুল টু হেলথ, ইট ইজ হাই টাইম ড্যাশ অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করার সময় এসেছে। তাহলে উই চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট অথবা টু চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট। টু চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট দিলে টু হচ্ছে প্রিপজিশন এবং টু এর ফলে ভি1 হয়। টু এর ফলে ভি1 হলে আমরা সেটাকে ইনফিনিটিভ হিসাবে জানি। ই, দেয়ার গোজ এ প্রভাব দ্যাট মর্নিং ড্যাশ একটি প্রবাদ আছে যে উঠন্ত মূলো পত্তনে চেনা যায়। তাহলে ই নাম্বার প্রবাদ হচ্ছে যে শোজ দ্য ডে প্রবাদের কথা উল্লেখ থাকায় প্রবাদ দিয়ে শূন্যস্থান পূরণ করা হয়েছে। এফ, আই ওয়ার্ক হার্ড অলদো ড্যাশ আমি কঠোর পরিশ্রম করি যদিও আমি শারীরিকভাবে অনুপযুক্ত। তাহলে আমি কঠোর পরিশ্রম করি যদিও আমি পারি না। তাহলে এফ নাম্বার সঠিক উত্তর হবে যে আই হ্যাভ লিমিটেশন অথবা আই এম ফিজিক্যালি আনফিট দো অলদো সর্বদা বিপরীত অর্থবোধক বাক্য যুক্ত করে। জি নাম্বার, নো সুনার হ্যাড আই রিচ দ্য কলেজ ড্যাশ আমি কলেজে পৌঁছাতেই সমাবেশ শুরু হলো। তাহলে আমি কলেজে পৌঁছাতে না পৌঁছাতেই একটি কাজ চলতেছে আর ওই কাজটিকে দেখার পরে আরও একটি কাজ ঘটেছে, এরকম অর্থে প্রকাশ করতে দেন দ্য অ্যাসেম্বলি স্টার্টেড। কারণ হচ্ছে যে স্ট্রাকচার নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 অবজেক্ট এবং দেন অথবা বিফোর সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। এইচ নাম্বার, দেয়ার আর সো মেনি পোর পিপল ইন আওয়ার কান্ট্রি আই উইশ ড্যাশ আমাদের দেশে অনেক দরিদ্র মানুষ আছে, আমি যদি তাদের সাহায্য করতে পারতাম। তাহলে আমি যদি সাহায্য করতে পারতাম আই উইশ আই কুড হেল্প দেম, কেননা আই উইশ প্লাস পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আই, ইন স্পাইট অফ হ্যাভিং অল ফ্যাসিলিটিস দ্য বয় ড্যাশ সকল সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও ছেলেটি সফল হতে পারেনি। তাহলে ফেইলড টু সাকসিড। ইনস্পাইট অফ সাধারণত বিপরীত অর্থবোধক দুটি বাক্য যোগ করে পূর্বের অর্থের সাথে মিল রাখতে উক্ত বাক্য নেওয়া হয়েছে। যে নাম্বার, দ্য ওল্ড ম্যান ড্যাশ ইজ মাই গ্র্যান্ডফাদার ওখানে যে বৃদ্ধ বসে আছে তিনি হলেন আমার দাদু। তাহলে তিনি আমার দাদু, হু ইজ সিটিং দেয়ার যেখানে তিনি বসে আছেন তিনি আমার দাদু।